ভট্টাচার্য কি বলবেন? দেখো, প্রধানমন্ত্রীর সঙ্গে একদম ব্যক্তিগত স্তরের একটা কথা জানাচ্ছি আজকে। সেটা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার পশ্চিমবঙ্গ নিয়ে একটা সময়ে ওনার বাড়িতে আধ ঘন্টার বেশি আলোচনা হয়েছিল, এবং সেদিন আমি বুঝেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সম্পর্কে কতটা বেশি ওয়াকিবহাল। আমাকে পার্টিকুলারলি সব কথা বলা যাবে না, পার্টিকুলারলি কতগুলো ব্লকের কথা জিজ্ঞেস করেছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ার ব্লক ধরে জিজ্ঞেস করেছিলেন যে এইগুলোর অবস্থা এখন কেমন। এমনকি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটার সম্পর্কে পর্যন্ত উনি ওয়াকিবহাল। সুতরাং পশ্চিমবঙ্গ সম্পর্কে উনি যথেষ্ট খোঁজ খবর রাখেন। সেদিন বুঝেছিলাম যেদিন আমার সঙ্গে দীর্ঘক্ষণ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে, তুমি যে জিডিপির কথাটা বললে, ও সেখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে 1950 থেকে 1953 যে জিডিপি ছিল 25 থেকে 27, সেটা যদি তুমি এখন 21 থেকে 25 দেখো, সেটা কিন্তু কমছে। 21 সালে ছিল 5.6%, এখন সেটা 3.8% এসে দাঁড়িয়েছে। আমরা ভুলেই গেছি, বাঙালিরা ভুলে গেছে যে ভাতা দিয়ে একটা রাজ্যের উন্নতি করা যায় না। যত ভাতাই তুমি দাও, সেটা দিয়ে একটা জাতিকে ভিখারিতে পরিণত করা যায়, কিন্তু জিডিপির উন্নতি করা যায় না। এখন বাঙালির গৌরব ফেরানো মানে কোথায় ফিরবো আমরা? বাঙালির গৌরব ফেরানো মানে কি আমরা সেখানে ফিরতে পারবো যখন চট্টগ্রামের তৈরি নৌকা সিংহল মালয় হয়ে জাভা দ্বীপ হয়ে ইন্দোনেশিয়া জয় করছে? বাঙালির গৌরব বলতে কি আমরা সেই আধ্যাত্মিকতায় ফিরবো যখন ভারতের বৈষ্ণব আধ্যাত্মিকতার আন্দোলনের শুরু হচ্ছে চৈতন্যদেবকে দিয়ে? বাঙালির গৌরব বলতে কি আমরা সেখানে ফিরবো যখন ভারতবর্ষের আধুনিক সন্ন্যাসী আন্দোলনের শুরু করছে বিবেকানন্দ? বাঙালির গৌরব বলতে কি আমরা সেখানে ফিরবো যখন বিদ্যাসাগরের হাত দিয়ে আধুনিক ভারতের সূচনা হচ্ছে? সুতরাং বাঙালির এই যে হাজার বছরের গৌরবময় ইতিহাস, এইটাই তো বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। পুরো বাঙালি জাতটাকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ভাতাজীবী, ভাতা নিয়ে থাকো। এখান থেকে বের করতে হবে। সেটা যে রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসবে, তাদের প্রথম কাজ হচ্ছে এটা। কলকারখানা হোক, আধ্যাত্মিকতা হোক, বাকি সমস্ত দিক, বাঙালির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। যখন বারো ভূঁইয়ারা আকবরকে প্রতিরোধ করতে পারে, আজ সেই প্রতিরোধের ভাবনাটা কোথায় দাঁড়িয়েছে? আমরা সেই প্রতিরোধের ভাবনাটাকে যদি শুধু ভাতাতে পরিণত করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের মতো অবস্থা হবে। সেক্ষেত্রে অংশমানদারদেরও সমস্যা হবে, কারণ পাশের বাঙালিদের একটা রাজ্য যেখানে গান নিষিদ্ধ করা হচ্ছে এবং প্রকাশ্যে বলা হচ্ছে যারা গান গায় তারা ধর্ষক বেশি হয়। বাংলাদেশে এই সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে যারা গান গায় তারা বেশি। আমরা কি সেই সংস্কৃতিকে মেনে নেব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।